नमस्कार, आप देख रहे हैं राष्ट्रभाषा समाचार बराक वार्ता। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। लखीमपुर विधानसभा केंद्र में नगर पालिका चुनाव को केंद्रित कर भाजपा दल ने जीता कुल 8 आसन, एक कांग्रेस के दल में और एक निर्दल को मिला। सोनाई नगर पालिका चुनाव में 8 आसन बीजेपी के खाते में, 3 एआईयूडीएफ व 1 मिला निर्दल को। करीमगंज जिले के रामकृष्ण नगर तथा करीमगंज जिले में भाजपा समर्थित बोर्ड गठन किया गया ऐलान। भारी मात्रा में भाजपा उम्मीदवारों की हुई जीत। करीमगंज जिले में 23 आसन बीजेपी के हवाले, कांग्रेस को मिला 3, निर्दल 1। सोनाई नगर पालिका चुनाव में एआईयूडीएफ के सहयोग पाने के बाद भी कांग्रेस का मिटा नामो निशान, क्षोभ व्यक्त किया सोनाई के विधायक करीमुद्दीन ने। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। लखीमपुर क्षेत्र के नगर पालिका चुनाव के फलाफल घोषित किए जाने के बाद लखीमपुर क्षेत्र में भाजपा कार्यकर्ताओं के बीच खुशी की माहौल देखने को मिल रही है। लखीमपुर नगर पालिका चुनाव में 10 आसनों में कुल 28 लोग उम्मीदवार थे, जिनमें से भाजपा के 10, कांग्रेस के 6, एजीपी के 3 व निर्दल उम्मीदवार 12 थे। जबकि फलाफल घोषित किए जाने के बाद भाजपा की ओर से 8 आसन में विजय प्राप्त किया गया, जबकि कांग्रेस के 1 आसन पर विजयी होने की जानकारी मिली है और 1 आसन पर निर्दल उम्मीदवार विजयी हुए हैं। इस सूचना मिलते ही भाजपा कार्यकर्ताओं के बीच उत्साह की माहौल देखने को मिली। आनंद उल्लास के साथ एक दूसरे को होली के रंग से रंगाते हुए भाजपा कार्यकर्ताओं ने एक दूसरे को बधाई प्रकट किया और लखीमपुर क्षेत्र में भाजपा नगर पालिका बोर्ड गठन किए जाने का ऐलान भी किया।
লক্ষ্মীপুরের শহরের নাগরিকদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যেভাবে তারা এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে 10টা আসনের মধ্যে 8টি আসনে জয় করে একটা ঐতিহাসিক রায় ভারতীয় জনতা পার্টির পক্ষে দিয়েছেন। এই জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং যেভাবে আপনারা দিন রাত পরিশ্রম করে ভারতীয় জনতা পার্টিকে জয় এনে দিয়েছেন, আমাদের 8 জন প্রার্থীকে জয় করেছেন, আপনাদেরকেও সবাইকে আমি ধন্যবাদ জানাই, সমস্ত কার্যকর্তাদেরকে। আজকে আমাদের সবচেয়ে বড় বিষয় যে আজকে আমরা লক্ষ্মীপুরে জয় হয়েছি, আমরা সুনাইতে জয় হয়েছি, আমরা বদরপুরে জয় হয়েছি, রামকৃষ্ণনগর, করিমগঞ্জ, হাইলাকান্দি, লালা সহ আসামে 80টি পৌর এলাকাতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এই 80টির মধ্যে 74টি জায়গাতে ভারতীয় জনতা পার্টি 74টির সাথে সাথে 2 জায়গাতে এজিপি জিতেছে, আর 74টি আর 2টি 76টা জায়গাতে 80টার মধ্যে 76টা পৌরসভা ভারতীয় জনতা পার্টি দখল করেছে। কংগ্রেস মাত্র 1 জায়গাতে সমস্ত আসামে একটা পৌরভোট কোনো জায়গাতে দখল করেছে, ডবকাতে সম্ভবত। এই জন্য আমরা যেভাবে এখানে লক্ষ্মীপুরে জয় হয়েছে, আমরা কোনোদিন আগে এরকম জয় হয়নি এবং এটার জন্য লক্ষ্মীপুরের মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী হিসাবে আছি। আর সাথে সাথে আগামীকালকে উত্তরপ্রদেশের উত্তরাখণ্ড, মণিপুর, আমাদের পার্শ্ববর্তী গোয়া, পাঞ্জাব, এই 5টি রাজ্যেও ফলাফল ঘোষণা হবে, ভোট গণতি হবে এবং পরবর্তীতে ফলাফল ঘোষণা হবে। এই জন্য আমরা আমাদের যে বিজয় মিছিল, এই বিজয় মিছিল আগামীকালকে 3টার সময় আমরা করব লক্ষ্মীপুরে। আমরা আগামীকাল 3টার সময় আমরা প্রত্যেক সবাইকে অনুরোধ করব যে আমরা পূর্ণাগ্রামে আমরা উপস্থিত হব বাস স্ট্যান্ডে। আর सोनाई विधानसभा केंद्र में भाजपा के उम्मीदवारों ने कुल 8 आसन अपने कब्जे में किए, जबकि 3 आसन एआईयूडीएफ व 1 निर्दल को मिला। इस कार्यक्रम के चलते भाजपा कार्यकर्ताओं में उल्लास की माहौल देखने को मिली। भाजपा सांसद राजदीप राय सोनाई पहुंचकर एक रैली में योगदान दिए और हर्ष उल्लास के साथ लोगों को संबोधित भी किया। নিজেরা মিউনিসিপাল বোর্ড বানাইবার লাগে ভোট দিছিলাম এবং ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে আরবান এলাকাতে ডেভেলপমেন্ট হয়েছে, আজকে 80টা বোর্ডের মধ্যে 99% বোর্ড ভারতীয় জনতা পার্টির কাছে আইছে। বরাক উপত্যকাতে বিশেষ করে 7টা বোর্ডের মধ্যে 7টা বোর্ডে ভারতীয় জনতা পার্টি বানাইতে যাইতেছে। কাছাড় জেলার মধ্যে আমরা 2টা আসিল, সোনাই মিউনিসিপাল বোর্ড আর লক্ষ্মীপুর মিউনিসিপাল বোর্ড। আমরা বিশেষ করিয়া এই 2টা বোর্ড আমরা গঠন করতে পারছি। আমরা লক্ষ্মীপুরের জনসাধারণ এবং আজকে আপনারা যারা আসুন সোনাই জনসাধারণ এবং সোনাই ক্যান্ডিডেট যারা জিতছেন কার্যকর্তারা আপনার মধ্যে প্রেজেন্ট আছেন, আমি তারারে ধন্যবাদ দিতে চাই। এবং দলের তরফ থেকে আমরা সভাপতি শ্রী বিমলেন্দু রায়, জেলা সভাপতি আমরা লগে আসুন, সোনাই প্রাক্তন বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমরা লগে আসুন। যেভাবে দলে একসঙ্গে টিম ওয়ার্ক দেখাইছে, এই টিম ওয়ার্কের লেগে সোনাইয়ের মতন জায়গাতে আজকে ঐতিহাসিক ভিক্টরি ভারতীয় জনতা পার্টি রেজিস্টার করছে। এর লেগে আমি সোনাই জনসাধারণেরও আমরা ধন্যবাদ জানাই। আর আমরা কমিটমেন্ট থাকলো সোনাইতে 100% আরবানাইজেশন, 100% ডেভেলপমেন্ট কীভাবে করতে লাগে, এটা ভারতীয় জনতা পার্টির যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এখন
হয়েছে দলের নির্দেশ অনুসারে সেই আমরা যে ম্যানিফেস্টো আছে পুরা ম্যানিফেস্টো ইমপ্লিমেন্ট করব। আমার এটা সবের কাছে আমার এটা নিবেদন। এটার একটা আলাদা রেকর্ডিং করি আমি আমার করিমগঞ্জ মিউনিসিপাল বোর্ডের রেজাল্ট আমাদের হাতে এসছে। করিমগঞ্জ মিউনিসিপাল বোর্ড বরাক উপত্যকাতে আমরা সব থেকে বেশি ডাইরেক্ট বিজেপি ভার্সেস কংগ্রেসের লড়াই হয়েছে এবং সেইখানে আমরা দেখেছি যে 3বারের কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ খুব বড় সড়ো করে ক্যাম্পেইন করেছেন এবং উনি বলেছেন যে ভোট গঠন করতে পারবেন। আজকে আমাদের কাছে রেজাল্ট এসছে। 27টা ওয়ার্ড কমিশনারের ইলেকশনের মধ্যে আমরা রেজাল্ট পেয়েছি। বিজেপি 23টা জায়গায় জিত রেজিস্টার করেছে, কংগ্রেস শুধু 3টা সিট পেয়েছে আর ইন্ডিপেন্ডেন্ট একজন পেয়েছে। তো আমি করিমগঞ্জের জনসাধারণকে ধন্যবাদ দিতে চাই। ভারতীয় জনতা পার্টির সুনাই সুনাই কার্যকর্তার ঐকান্তিক পরিশ্রম মাথার গাম পায়ে ফেলানির ফলে ভারতীয় জনতা পার্টি সুনাইতে একটা ঐতিহাসিক জিত একটা মিউনিসিপাল বোর্ডে রেজিস্টার করছে। এইবার প্রথমবারের মতন সুনাইয়ের জনসাধারণের নিজেরা মিউনিসিপাল বোর্ড বানাইবার লাগে ভোট দিছিলাম এবং ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে আরবান এলাকাতে ডেভেলপমেন্ট হয়েছে, আজকে 80টা বোর্ডের মধ্যে 99% বোর্ড ভারতীয় জনতা পার্টির কাছে আইছে। বরাক উপত্যকাতে বিশেষ করে 7টা বোর্ডের মধ্যে 7টা বোর্ডে ভারতীয় জনতা পার্টি বানাইতে যাইতেছে। কাছাড় জেলার মধ্যে আমরা 2টা ছিল, সুনাই মিউনিসিপাল বোর্ড আর লক্ষ্মীপুর মিউনিসিপাল বোর্ড। আমরা বিশেষ করিয়া এই 2টা বোর্ড আমরা গঠন করতে পারছি। আমরা লক্ষ্মীপুরের জনসাধারণ এবং আজকে আপনারা যারা আসুন সুনাই জনসাধারণ এবং সুনাই ক্যান্ডিডেট যারা জিতছেন কার্যকর্তারা আপনার মধ্যে প্রেজেন্ট আছেন, আমি তারারে ধন্যবাদ দিতে চাই। এবং দলের তরফ থেকে আমরা সভাপতি শ্রী বিমলেন্দু রায়, জেলা সভাপতি আমরা লগে আসুন, সুনাই প্রাক্তন বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমরা লগে আসুন। যেভাবে দলে একসঙ্গে টিম ওয়ার্ক দেখাইছে, এই টিম ওয়ার্কের লেগে সুনাইয়ের মতন জায়গাতে আজকে ঐতিহাসিক ভিক্টরি ভারতীয় জনতা পার্টি রেজিস্টার করছে। এর লেগে আমি সুনাই জনসাধারণেরও আমরা ধন্যবাদ জানাই। আর আমরা কমিটমেন্ট থাকলো সুনাইতে 100% আরবানাইজেশন, 100% ডেভেলপমেন্ট কীভাবে করতে লাগে এটা ভারতীয় জনতা পার্টির যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এখন হয়েছে দলের निर्देश अनुसार से আমরা যে ম্যানিফেস্টো আছে पूरा का पूरा। रामकृष्ण नगर क्षेत्र में भी विभिन्न वार्ड में भाजपा उम्मीदवारों की विजयी होने पर इलाके के लोगों में खुशी की माहौल छाई हुई है। सूत्रों के अनुसार भाजपा समर्थकों ने इस दिन गुलाल के रंग से एक दूसरे को रंगकर खुशी व्यक्त किया और आने वाले दिनों में करीमगंज नगर पालिका बोर्ड गठन किए जाने के साथ साथ रामकृष्ण नगर में भाजपा समर्थकों की दबदबा बनाए रखने की उम्मीद जाहिर किया। जिंदाबाद 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 बर्णाली दत्त जिंदाबाद 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 बर्णाली दत्त जिंदाबाद 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 बोलो बोलो भारत माता के। এই আমরা 2 নম্বরের ক্যান্ডিডেট বাজারের भारत माता की दबा घोष की दबा घोष की दबा घोष की কংগ্রেস জিতিছে ইয়াত পার্টিকুলার এটা সম্প্রদায়ের মানুষ থাকার কারণে ইয়াত কংগ্রেস এমএলএবিলাক জিতি আহিছে। মিউনিচিপালিটিবিলাক 100% মেজৰিটি থাকাৰ কাৰণে এইবিলাক মাননীয় মুখ্যমন্ত্ৰীক
উপরত বিশ্বাস রাখি। একদম 100% মাননীয় মুখ্যমন্ত্রীর উপরত রাজ্যে ভরসা রাখিছে, ভরসা রাখিব। বিশ্বাস রেখেছে, তাই বিশেষভাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার প্রথমবারের জন্য রামকৃষ্ণনগর মিউনিসিপালিটি বোর্ড হয়েছে, রামকৃষ্ণনগরবাসীকে রামকৃষ্ণনগরের সকল জনসাধারণকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তিনটা মিউনিসিপালিটি বোর্ডে সুন্দরভাবে আমরা মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে এই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করব। আর এখন দীর্ঘ বক্তব্য রাখবো না। এখানে উপস্থিত আছেন আমাদের মানবদল থেকে ধরে দলীয় সকল কার্যকর্তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতাকে। বিধায়ক তৈরি হয়েছি। আর আজকে আমরা করিমগঞ্জ জেলার মধ্যে 3টি পৌরসভার মধ্যে 3টি পৌরসভা আমরা বিপুল সুরে সর্বপ্রথমে আমি ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি করিমগঞ্জ শহর মন্ডলের সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রাম इधर करीमगंज जिले में नगर पालिका चुनाव में कुल 27 आसनों में से 23 आसन बीजेपी को मिला है, जबकि कांग्रेस को 3 आसन प्राप्त हुआ है। एक निर्दल उम्मीदवार नूरजहान बेगम विजयी हुए हैं। आनंद हर्ष उल्लास के साथ समर्थकों ने जमकर होली मनाई और आने वाले दिनों में करीमगंज नगर पालिका बोर्ड गठन कर करीमगंज जिले के उन्नयन परिषेवा को और भी बेहतर किए जाने का दावा किया। कई वक्ताओं ने अपने अपने मतों का इस दिन बखान भी किए। আপনারা সবাই আমার সাথে বলবেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুগণ, আজকের থেকে আপনারা ক্যান্ডিডেট নয়, আজকের থেকে আপনারা নির্বাচিত প্রতিনিধি, আপনারা পৌর সদস্য এবং সদস্যগণ। আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদেরকে একটা কথাই বলবো যে বদরপুর রামকৃষ্ণনগর তো বিপুল হারে। समाचारों में लेते एक छोटा सा विराम। ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি রোড শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টেকসই ফার্নিচার কিনতে হলে
আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি শিলচর। এখানে আপনারা পাচ্ছেন বেডরুম সেট, সোফা সেট, প্রিমিয়াম চেয়ার, ফ্রিডম চেস্টার, স্মার্ট ফার্নিচার এবং রকমারি প্লাস্টিকের আইটেম। এছাড়াও নীলকমল, কার্লন, কসমো এবং বিভিন্ন কোম্পানির উন্নত মানের আসবাব এবং ফার্নিচার। উল্লেখযোগ্য হোলসেল শোরুম হচ্ছে রাধা মাধব রোড, বিলপার, ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশে এবং রিটেল পয়েন্ট হচ্ছে শ্যামাপ্রসাদ রোড, শিলংপট্টি শিলচর। দূরভাষ 03-842-26-16660 এবং 94-350-72166। তাই উন্নত মানের ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি রোড, শোরুম রাধা মাধব রোড, বিলপার, শিলচর। ঝড় ঝঞ্ঝা যাই আসে, ছোট বড় যে বাড়ি দেওয়াল সব সহ্য করবে, দৃঢ় বছর বছর চলবে। বরাক ভ্যালির নতুন পরিচয়, দৃঢ়তা আরেক নাম, ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, वेरी स्ट्रॉन्ग। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोजकानी टी एस्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही नजारा, एक अलग हमने पूरा चाय का बगान देखा। हम पूरा दिन बगानों में घूमते रहे। का गिरना, पानी की बूंद गिरते ही मिट्टी की वो खुशबू, आह। मैंने फट से गर्मा गर्म चाय बनाई और उसे पिलाया। या हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। समाचारों के अगले चरण में सोनाई निर्वाचन को लेकर एआईडीएफ के सहयोग पाने के बाद भी कांग्रेस नेता पूरी तरह हार जाने पर कार्यकर्ता में क्षोभ की स्थिति देखने को मिल रही है। इधर एआईडीएफ की जयी 3 उम्मीदवारों को लेकर विजय मिছিল निकाला गया। एआईडीएफ के 3 विजेता उम्मीदवार इस दिन कई क्षेत्र में दौरा भी किए और लोगों का सराहना भी हासिल किए। विधायक करीमुद्दीन बरभिया ने कहा कि सोनाई के उन्नयन में हर प्रकार की सहयोगिता किया जाएगा। जिस तरीके से कांग्रेस कार्यकर्तागण पूरी तरह निश्चिंत हो चुके हैं, इसके चलते लोगों में एआईडीएफ के ऊपर भरोसा बढ़ता ही जा रहा है। सोनाई से सोनावाड़ी घाट तक सड़क के संस्कार सहित कई उन्नयनमूलक गतिविधि भी आयोजित किया जाएगा। इस दिन की विजय रैली को लेकर विधायक करीमुद्दीन ने विस्तारित तथ्य भी उजागर किए। ওনার যে উন্নয়নমূলক কাজের গতি দেখে এই বিজেপির গড় থেকে ইউডিএফের ঝান্ডা উঠেছে। আমি আশা রাখি যেভাবে আমাদের মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ইউডিএফের
প্রার্থী হিসাবে জয়ী করেছেন, এটা সম্পূর্ণ কৃতিত্ব আমাদের মাননীয় বিধায়কের, আমার কৃতিত্ব না। স্থানীয় বিধায়কের কৃতিত্বের জন্য এই জয় হয়েছে। আমি আমার মানে আমরা বিরোধী আসনে আছি, আমরা বিরোধী পুরো দায়িত্ব নিয়ে আমরা বিরোধী আসনে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো মাননীয় বিধায়কের সহযোগিতা। পৌরসভার জনসাধারণকে ধন্যবাদ জানাই। ইউডিএফ থেকে আমরা 3 জন প্রার্থী দিয়েছিলাম, 3 জনকেই বিপুল ভোটে জয় করার জন্য, আমাদের প্রতি দলের প্রতি আস্থা রাখার জন্য, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাই। সুনাই 2 নম্বর ওয়ার্ড, 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের জনসাধারণ। আমি আজকে 2-1টা কথা না বলে পারছি না। এই নির্বাচন চলাকালীন আজকে অবিজেপি বোর্ড গঠন করার জন্য আমি কোনো জায়গাতে আমার দল থেকে আমরা প্রার্থী দিইনি, কংগ্রেসকে সুবিধা করে দিয়েছিলাম। কিন্তু কংগ্রেসের কিছু নেতা যারা নিজেকে নেতা ভাবেন, তাদেরকে আজকে প্রমাণ হলো তাদেরকে বিজেপি থেকেও বেশি ভয় করে সোনাইয়ের মানুষ। এই ধরনের নেতা যারা নিজেকে নেতা বলেন, ওদেরকে দেখলে ভয় করে। আজকে যে ওয়ার্ডে গিয়ে যারা অ্যাগ্রেসিভ কথা বলেছেন, সেই ওয়ার্ডে যেখানে আমাকে সবচেয়ে বেশি গালি দেওয়া হয়েছে, সেখানে 10 নম্বরের ক্যান্ডিডেট সবচেয়ে বেশি ভোটে লিড করে। আজকে প্রমাণ হয়েছে যে কংগ্রেসের এই নেতৃত্বের জন্য সোনাইতে বিজেপি অগ্রগতি হয়েছে। তার জন্য দায়ভার কংগ্রেসের এই সকল আগাছা নেতাদের নিতে হবে। আর আমি ভবিষ্যতের জন্য ওদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আগামীতে যাতে এই ধরনের নেগেটিভ পলিটিক্স অন্তত না করেন। এইবার শিক্ষা নেন। আপনারা দেখেন আজকে প্রত্যেকটা ওয়ার্ডের রেজাল্ট দেখলে আপনাদের আশ্চর্যান্বিত হবেন যে রেজাল্টে কি রিফ্লেক্ট হয়েছে। কিন্তু বিজেপি নিজেকে এখানে যে উৎসাহ দেখাচ্ছেন বিজেপির নেতৃত্ব, যে এটা বিজেপির জয়, আমি কোনোভাবেই সেটা মেনে নিতে পারি না। 1 নম্বর ওয়ার্ডে বুথ ডিভিশনের জন্য হয়েছে, 5 নম্বর ওয়ার্ডে বুথ ডিভিশনের জন্য হয়েছে, 6 নম্বর ওয়ার্ডে বিজেপি পর্দার আড়ালে থেকে খেলেছে, নির্দল প্রার্থী হিসাবে খেলেছে, 8 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে খেলেছে। আমি জানি 11 নম্বর ওয়ার্ডের প্রার্থী আমার একটা পুরানা ফটো লাগিয়ে প্রচারে গিয়েছেন। 6 নম্বরের প্রার্থী বলেছেন আমি জিতলে বিজেপিতে যাব না। 8 নম্বরের প্রার্থী বলেছেন আমি যদি জিতি আমি বিজেপির ভোটে যাব না। এই বলে বিজেপি সোনাইয়ের জনগণকে ধোঁকা দিয়ে আজকে নির্দল প্রার্থীদের জিতিয়েছেন, আর তার সম্পূর্ণ সুযোগ করে দিয়েছেন কংগ্রেস। আমরা আগামী দিনে সুষ্ঠু ভোট পরিচালনার জন্য আমরা সচেষ্ট থাকব। আজকে আপনারা এই অঞ্চলের মানুষকে আমি কথা দিয়েছিলাম, সোনাবাড়ি ঘাটের রাস্তা কাজ হবে। আগামী পরশুদিন আমি 3 কমিশনার নিয়ে সোনাইতে ফাউন্ডেশন দেব। আরসি কনস্ট্রাকশন নামে ধনীপুরের মানুষের একটা ডিমান্ড ছিল। সোনাই ইতিহাসের পাতায় সোনাই কনস্টিটিউয়েন্সির আমাদের বিধায়ক করমুদ্দিন বড়ভূঁইয়ার তত্ত্বাবধানে এবং আমাদের দলের সুপ্রিমো মজরুত মোল্লা মদন আজমলের এই দলের প্রার্থী ছিলাম 2 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ডের আমরা যারা প্রার্থী, আমরা যেভাবে বিজয়ী হয়েছি, আমাদের সাথে জনসাধারণ যেভাবে আমাদের সঙ্গে কাজ করেছেন, আমাদেরকে জয়ী করেছেন, সেটার মূল হলো আমাদের মাননীয় বিধায়ক করমুদ্দিন বড়ভূঁইয়া। ওনার নেতৃত্বে সোনাই এলাকাতে যেভাবে উন্নয়নের জোয়ার বয়েছে এবং আগামী দিনে আরও হবে, সেটার উপর আস্থা রেখে জনগণ আমাদেরকে ফালাসাবি প্রতীক চিহ্নে ভোট দিয়েছেন এবং সোনাই মিউনিসিপ্যালিটি বোর্ডে আমরা 3 জন আছি। আশা করি আমরা এই 3 জনই আমাদের এই বোর্ডের পথ চালিত করব। আমরা বিজেপিকে প্রতিরোধ করব এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজকে আমরা সঠিক দিশায় নেওয়ার জন্য আমরা 3 জনই যথেষ্ট মনে করি। যেহেতু করব আমরা যে সঠিক পথে বিজেপি যাতে দুর্নীতি যারা করে তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা 3 জনই কাফি। আমরা 3 জনই তাদেরকে প্রতিরোধ করে আমরা উন্নয়নের সঠিক দিশায় আমাদের মাননীয় বিধায়কের তত্ত্বাবধানে আমরা কাজ করব। रामकृष्ण परमहंस देव के शिष्य तथा भक्तवृंद के उद्योग से सिचर के दास कॉलोनी पूर्वासा कॉम्प्लेक्स में श्रद्धा व मर्यादा के साथ गुरु पूजा कार्यक्रम आयोजित किया गया। रामकृष्ण मिशन के रीति रिवाज के अनुसार भक्तों तथा दूसरे हस्तियों की मौजूदगी में यह कार्यक्रम आयोजित किया गया। सिलचर रामकृष्ण मिशन के महाराज स्वामी गुणाधीशानंद जी महाराज कार्यक्रम में मौजूद रहकर कार्यक्रम को 4 चांद लगाए और भक्त प्राणों के बीच महाप्रसाद भी वितरण किए। জনসভ্যতায় যতভাবে ভগবান সমস্ত শক্তির অধিকারী, তিনি যা বলবেন তাই হবে।
সৃষ্টি স্থিতি বিনাশানাং আপনারা মন্ত্রে বলছেন, তিনি সৃষ্টি করছেন, স্থিতিও তিনিই করছেন। প্রধান বুদ্ধি হতে হবে। নরেন্দ্র তাদের মধ্যে আসল ঠাকুর বলেছেন, নরেন্দ্র হচ্ছে বিরাট আধার, ছোট ছোট পুকুর এসব খাল আছে, তার মধ্যে হচ্ছে নরেন্দ্র। বেঙ্গলি শুধু নয়, তখনকার দিনেও অনেক যুবক মুম্বাই থেকে একজন এসেছে, তারপরে অনেক দূর থেকে त्रिपुरा राज्य के कदमतला अस्पताल में ऑक्सीजन न रहने पर एक मरीज की मौत को लेकर बवाल खड़ा हो गया। सूत्रों के अनुसार पीड़ित परिवार सदस्यों के कार्यकर्ताओं का कहना है कि ऑक्सीजन लगाए जाने के बाद भी ऑक्सीजन सिलेंडर में कोई ऑक्सीजन नहीं था, जबकि ऑक्सीजन न रहने के चलते मरीज की मौत हो गई। लोगों ने जमकर भीड़ का जमावड़ा किया, तोड़फोड़ का प्रयास भी किया गया, लेकिन पुलिस प्रशासन व चिकित्सकों की मौजूदगी में हालात पर नियंत्रण पाया गया। इधर इस लापरवाही के चलते अपने परिवार सदस्य की जान गंवाए जाने पर परिवार सदस्यों में नाराजगी की माहौल देखने को मिल रही है और अस्पताल की परिसेवा पर भी सवालिया निशान लग रहा है। बहरहाल पुलिस की मौजूदगी में हालात पर नियंत्रण पाया गया, लेकिन परिवार सदस्यों के आंखों में आंसू तथा शोक की स्थिति आखिरी क्षण तक देखने को मिला। समय আমি আনিয়ে তাইনরে ভর্তি করছি কান হসপিটাল পুরা ভালো আছে, একটু জ্বর আসলো, ভাত টাত খায় না। তাইনের বাসা কোথায়, নামটা কি? জালাইবাড়ি পরচারি বাসা স্কুল রাখানো, আলিয়া বেগম নাম তাইনর। আমার পিসি লাগুন তাইনরে আনিয়ে আমি ভর্তি করছি, করার পরে তারা তাইরে রাখিয়া আমি গেছি, আমার কাকু লাগে তারে রাখিয়া আমি বাড়িতে গেছি খাওয়ানোর লাগিয়া। খাওয়া যাওয়ার পরে শুনছি মারা গেছেন, আইয়া দেখি অক্সিজেনের মধ্যে ডিস্টার্ব থাকার কারণে মারা গেছেন। তাই অক্সিজেন নাই, খারাপ। এটা একটা ইনজেকশন মারছেন, রোগী মারা গেছেন। মানে মূলত অক্সিজেনটা খারাপ, অক্সিজেনটা খারাপ লাগেই মরছেন, নাইলে মরলা না হলে বাঁচলই না আমরা রোগী। অক্সিজেন ওটা দেখতে চাই, যদি অক্সিজেনটা খারাপ যদি থাকে তাইলে তো আমরা মনে করবো আমরা কপাল খারাপ, আর যদি খারাপ থাকে তো দেখবো, আর যদি ভালো থাকে তো কইব কপাল আমরা খারাপ, আমরা বেশি মারা গেছে। হসপিটাল লইয়া আইসে না, ইন্ডাকশন দেওয়া হয়েছে একটা, আর স্যালাইন দিয়া দিছে নিবার লাগিয়া। এখন বাড়িতে নিয়ে মারানির লাগিয়া কি পরে তান বেশি হয়ে গেছে, বেশি হয়ে আমরা কইছি তার হসপিটাল লইয়া যাই মুগিয়া, রাত্রে কালকে রাত্রে বেশি হয়ে গেছে। আমরা কইছি হসপিটাল লইয়া যাই মুগি, হসপিটাল গেলে একটা পরামর্শ দিবা হয়, বাইরে নিবা নাইলে হসপিটাল রাখা হইতে তো রাখবা। আমরা সকালে 10টা লইয়া আইসি উচ্চনেনি হসপিটাল লইয়া আইসি, আমার পরে তো এখানে ভর্তি করছেন, ভর্তি হতে করে স্যালাইন লাইন তুলছন, স্যালাইন উঠছে, আমরা রাখিয়া তুইয়া বাড়িতে গেছি, মাতি দিয়া গেছি। আমরা কইছি আমরা বাড়ি যাই স্নান করিয়া আর অল্প খাইয়া আইমু, সকালে চা খাইয়া আইসি। কইসন তো যাও, আমরা গেছি, আর একজন মহিলা আছেন আর আমার বাইরটা আসলো, তারা রাখিয়া গেছেন। এখন বাকি বাজু হে কইব যে অক্সিজেনের লাগিয়া কেমনে কি হইছন না হইছন হে হোক। একদম অক্সিজেন এটা ঠিক আছে, কনসেন্ট্রেটেড ফুল ফ্লো আছে, এখন লো ফ্লো অক্সিজেন চলছে। মানে কি হচ্ছে ওইখানে প্লাগটাই বোধহয় খারাপ। ওই পেশেন্টটা তো আমি দেখিনি, ওইটা দিয়ে আমি কমেন্ট করতে পারবো না স্যার। একটা বিষয় হচ্ছে এখন যে দেখলাম মেশিনটা পুরোপুরি ফাংশনাল আছে, আর ওই রুগীটার কথা বলতে পারবো না, ওইটা আমার আন্ডারে ভর্তি নেই, যে অন ডিউটি ডক্টর আছে উনি বলতে পারবেন কি কন্ডিশন ছিল কিনা। কিন্তু এখন আমি যে লাগালাম এটা কন্টিনিউয়াসলি আমরা লাগাই, অক্সিজেন কনসেন্ট্রেটর পুরো ফাংশনাল আছে, এখন দেখতে পাচ্ছি এটা রেগুলার দেওয়া হয় এখানে। আর ওই রুগীটার তো ওইটাতে কমেন্ট করা আমার ঠিক হবে না, কারণ আমি এটা দেখিনি। দেখুন এটা তো আন্ডার ইনভেস্টিগেশন, যে গাফিলতি যদি থাকে তাহলে তো আমরা হায়ার অথরিটিকে রিপোর্ট করব ইনভেস্টিগেশন কমিটি বানিয়ে। তো এতে তো আন্ডার প্রসেস আছে, এখন তো কমেন্ট করা ঠিক হবে না, কারণ আমি পেশেন্টটাকে দেখিও নি। তো ওইটা আপনার মানে তদন্ত সাপেক্ষ, তারপর বলতে পারবো। তারপর তারা বলছে যে হাসপাতাল চিকিৎসকই ও তো হ্যাঁ ম্যাডাম চিকিৎসক ছিলেন না, অন ডিউটি ছিলেন, তো উনি তো ডেট ডিক্লেয়ার করলেন ছিলেন। एनिया 2 ट्रांसमिशन लाइंस के उद्योग से शिलचर में श्रद्धा व मर्यादा के साथ 33वां राष्ट्रीय सड़क सुरक्षा सप्ताह पालन किया गया। इस कार्यक्रम में अंशुमान विश्वास जो कि कछार के डीटीओ हैं मौजूद थे। इनके अलावा अश्विनी शर्मा, रीजनल मैनेजर इनग्रिड, तपन पात्र, इंडिग्री EHS हेड तथा शायद अली रीजनल मैनेजर, उत्तम नाथ एडमिनिस्ट्रेटिव रीजनल मैनेजर तथा सत्यजीत मंडल इंडिग्रिड इंजीनियर व दूसरे हस्तीगण मौजूद थे। इस दिन लोगों को जागरूक किए जाने के उद्देश्य को सामने रख एक पद यात्रा निकाला गया। इस पद यात्रा में लोगों को जागरूक किया गया। हाथों में प्ले कार्ड फेस्टून लेकर संगठन कार्यकर्ताओं ने लोगों को जागरूक किया। बाद में शिलचर के सदरघाट क्षेत्र में विभिन्न वाहनों को रोककर चालकों को सलाह दिया गया
और गैर जिम्मेदाराना तौर पे वाहन चलाए जा रहे वाहन चालकों को पकड़कर उन्हें समझाया गया और उनके हाथों लिफाफा भी वितरण किया गया। इस कार्यक्रम को लेकर लोगों में उत्साह की माहौल देखने को मिली। NER2 ट्रांसमिशन लाइन्स के संस्थान कार्यकर्ताओं को उद्योग से इस कार्यक्रम को लेकर लोगों में काफी हद तक खुशी की माहौल देखने को मिली है। इधर कचार के DTO अंशुमान विश्वास ने भी उन्हें संबोधित करते हुए पूरे कार्यक्रम के बारे में खुशी जाहिर किया। तो डिस्टेंस मेंटेन करके आराम से मैनेजर हूँ। तो हमारा यहाँ पे 5 एसेट है और 5 ट्रांसमिशन लाइन के एसेट है और 2 सब स्टेशन है। तो इसको हम लोग यहाँ से ऑपरेट करते हैं सीधे ऑफिस से। हमारे रीजनल नेशनल सेफ्टी वीक चल रहा है 4 मार्च से लेके 10 मार्च तक। तो उसमें हमने अभी स्टार्टिंग से कुछ प्रोग्राम कर रहे हैं सुरक्षा के बारे में, अवेयरनेस के लिए हमारे स्टाफ और वर्कर को। तो इसमें एक प्रोग्राम हम आज रखे थे कि रोड सेफ्टी के ऊपर, तो कैसे हम अवेयरनेस क्रिएट कर सकें हमारे जो सोसाइटी में, हमारे जो नेबर हैं, हमारे सिटी में जो है, ताकि रोड सेफ्टी को लोग फॉलो कर सकें। क्योंकि देखो रोड सेफ्टी में जो सबसे ज़्यादा एक्सीडेंट होता है हर साल, लगभग जो स्टैटिस्टिक रेट है लगभग 15 लाख से ज़्यादा रोड में डेथ हो जाता है आदमी का एक्सीडेंट होकर। तो कैसे उसको रिड्यूस किया जा सके और कैसे अवेयरनेस क्रिएट किया जा सके, तो इसके लिए हम एक प्रोग्राम रखेंगे आधा 1 घंटे का यहाँ पे। तो आप लोग से रिक्वेस्ट है सर कि आप लोग भी उसमें प्रॉपर सहयोग करें। और हमारा एक रोड सेफ्टी मंथ सेलिब्रेट किया जाता है, तो इसके लिए जो है जनवरी से लेकर फरवरी तक होता है प्रोग्राम। तो हमारा ऑर्गेनाइजेशन रोड सेफ्टी मंथ भी सेलिब्रेट करता है, ठीक है। तो उसमें हम नेक्स्ट ईयर से उसको भी हम करेंगे यहाँ पे, अगर हम रहेंगे ना तो उसके लिए भी हम ऑर्गेनाइज करेंगे। आप लोग से भी रिक्वेस्ट रहेगा कि आप लोग हमारा जो प्रोग्राम होगा उसमें भी पार्टिसिपेट करिए, ताकि आप लोग जो है रोड सेफ्टी का रूल रेगुलेशन जो है हम लोग से बहुत बेटर जानते हैं और आप लोग गाइड कर सकते हैं हमारे जो टीम को, और ताकि हम भी हमारे जो कॉन्ट्रैक्टर हैं, हमारे पार्टनर्स हैं, जहाँ जहाँ काम करते हैं, हम लोग उनको भी उस बारे में बता सकें। तो मैं रिक्वेस्ट करूँगा हमारे एडमिन इंचार्ज से मिस्टर गुप्ता नाम से, तो सबको प्रोवाइड करें टावर, जो लाइन टावर। और इसके बाद जो हमारे तपन साहब और अश्वनी शर्मा साहब बताएंगे जो हमारा जो एरिया है इसका। और उसके बाद हम एक छोटा सा मार्च करेंगे रोड पे। हमारे पास बैनर है, पम्पलेट हमने ये किया है ताकि हम रोड पे पब्लिक को डिस्ट्रीब्यूट कर सकें। इसमें कुछ पॉइंट्स लिखा हुआ है कि क्या करना है, ड्रिंक एंड ड्राइव नहीं करना है, मोबाइल यूज़ करना नहीं है ड्राइविंग के वक्त, ठीक है। ये बेसिक जो रिक्वायरमेंट जिसके कारण से बड़ी बड़ी दुर्घटनाएँ होती हैं उसको कैसे हम बचा सकें, तो उसके आधार में जो बेसिक टिप्स है उसमें हमने डाला है। तो मेरा रिक्वेस्ट रहेगा हमारे टीम से इसमें पूरा पार्टिसिपेट करें। अब अंशुमन साहब से रिक्वेस्ट करूँगा। पहले मैं सभी को स्वागत करता हूँ और इंडी ब्लीड को
तहे दिल से शुक्रिया अदा करता हूँ कि ऐसा एक प्रोग्राम उन्होंने ऑर्गेनाइज कर रहे हैं और इन फ्यूचर भी करेंगे। तो सड़क सुरक्षा जो है ये सभी से जुड़ा हुआ है। सड़क सबके लिए चाहिए और सड़क सभी का इस्तेमाल करने की चीज़ है। तो सड़क पे चलने का जो हम लोग आम आदमी सड़क पे चलते हैं, सभी को अगर कुछ नियम हम लोग पालन करें तो हम लोग बहुत दुर्घटना को कम कर सकते हैं। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। लखीपुर विधानसभा केंद्र में नगर पालिका चुनाव को केंद्रित कर भाजपा दल ने जीता कुल 8 आसन, एक कांग्रेस के दल में और एक निर्दल को मिला। सोनाई नगर पालिका चुनाव में 8 आसन बीजेपी के खाते में, 3 AIUDF, 1 मिला निर्दल को। करीमगंज जिले के रामकृष्ण नगर तथा करीमगंज जिले में भाजपा समर्थित बोर्ड गठन किया गया ऐलान, भारी मात्रा में भाजपा उम्मीदवारों की हुई जीत। करीमगंज जिले में 23 आसन बीजेपी के हवाले, कांग्रेस को मिला 3, निर्दल 1। सोनाई नगर पालिका चुनाव में AIUDF के सहयोग पाने के बाद भी कांग्रेस का मीठा नामो निशान, क्षोभ व्यक्त किया सोनाई के विधायक करीमुद्दीन ने। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।